হাই সোনা, কেমন আছো? কেমন রেখেছো তুমি? কেন, আমি আবার কি করলাম? আমায় বিয়ে কবে করবে তুমি? আমার আব্বা আমার জন্য ছেলে দেখছে। আমার তো কোনো চিন্তাই নেই, আমার যা হচ্ছে আমিই বুঝছি, এবার মরা ছাড়া আমার কোনো উপায় নেই। মা, ও মা, কোথায় আছো? ঘরে আছি, এখানে আয়। কি বলছিস বল। মা, একটা কথা বলবো? হ্যাঁ বল। না, থাক। বল, আমার মনটা খুব খারাপ। কি চিন্তা করছিলাম? চিন্তা ভাবনা ছাড়া মানুষ আছে বাবা? দেখ না, তোর আব্বা সেই কোন সকালে গেছে, এখনো বাড়ি আসেনি। জানিস বাবা, তোর আব্বা যখন ঘরে আসে মানুষটার মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। সারাটা দিন মানুষটা না খেয়ে আমাদের জন্য রাস্তায় রাস্তায় ছুটে বেড়াচ্ছে। না, তাহলে আমি তোমার একটু হেল্প করে দিই। জানিস তোর আব্বুর কাজ কামও হচ্ছে না ঠিকঠাক, চিন্তায় চিন্তায় মানুষটা শুকিয়ে যাচ্ছে। নীল, তুই যে মেয়েটার কথা বলছিস, মেয়েটা দেখতে কেমন বাবা? মা, মেয়েটা দেখতে খুব সুন্দর। ওকে দেখলে মনে হবে আকাশ থেকে একটা পরী নেমে এসেছে। ওর মিষ্টি হাসি, মিষ্টি মিষ্টি কথা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি কিছু বলিনি তো আব্বা। মা বলছিল আমার বিয়ে দেবে, আমি মাকে বলেছি আব্বা যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। কথাটা যেন মনে থাকে। মা, একটু চলো তো। কার ফোন এসছে? আমার বন্ধু আব্বা। তো কোথায় আছো তুমি? হ্যাঁ, এই তো শোনো, বাড়িতে আছি। তোমার মায়ের সাথে কথা হলো, কি বললো তোমার মা? আমি মাকে বলেছি আমি যে মেয়েটাকে ভালোবাসি, মেয়েটা পরীর মতো দেখতে, আমি তোমাকে দেখাবো। কবে নিয়ে যাবে তোমাদের বাড়ি? কালকে নিয়ে আসবো আমাদের বাড়ি। ঠিক আছে, বাই সোনা। বাই সোনা। আমি কি বলছিলাম শোনো না, নীল না মেয়েটাকে খুব ভালোবাসে। তুমি একবার মেয়েটার ফটো দেখো না। নীলের মা, আমাদের কি কোনো সকাল লাভ নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু এটাও মানতে হবে এরা আজকালকার কলিযুগের ছেলে। আর নীলের মা, আমারও কত শখ ছিল, একটি ছেলে মাত্র আমার। ওর বিয়েতে খুব ধুমধাম করব, বাড়ির চারিদিকে ঝিকিমিকি লাইট জ্বলবে। কত আশার ছিলাম ছেলেটার বিয়েতে অনেক ধুমধাম করব। আর আমি যে আজগার ভাইকে কথা দিয়েছিলাম, আমি যা শুনেছি আজকাল খ্যাপা। আরে ও খ্যাপা নেই, ওর সম্বন্ধে তুমি কিছু জানো না। ও ইনকাম ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্য খ্যাপা সেজে রয়েছে। সামান্য দেরির জন্য এই অফিসের কাপগুলো সব চলে গেল। এই চাপ তালাটা পর্যন্ত আমাকে লাগাতে হবে। কাল থেকে আর নেবো না কাউকে, ফায়ার করে দেবো সব। এই মাত্র বাগানে গেল। বাগানে গেছে? আচ্ছা। এতগুলো লেবার লাগিয়ে রেখে দিয়েছি, তবু বাগানটা পরিষ্কার করার নাম নেই। লেবারগুলো শুধু ফাঁকি মেরেই যাচ্ছে। কাল থেকে দেখি অন্য লেবার নিতে হবে, এই লেবার আর চলবে না।
আরে আজগর ভাই কেমন আছেন? ভালো। আরে আপনার বাগানে তো জঙ্গলে ভর্তি হয়ে গেছে, 6-7 করেননি নাকি? পরিষ্কার মানে 6-7টা লেবার লাগিয়েছিলাম, খানিকটুকুনি করে দিয়ে সব ফাঁকি মেরে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবার কি আর করি বলুন, চলুন ওইখানে গিয়ে বসে কথা হবে। আচ্ছা ঠিক আছে। আসুন এইখানে বসুন। আজগর ভাই, আমি এসেছিলাম আমার ছেলের আর আপনার মেয়ের বিয়ের ব্যাপারে একটু কথা বলার জন্য। আরে বলতে হবে না বিয়ের কথা, আপনার বাড়িতে যেদিন আমি গিয়েছিলাম সেই দিনই চিন্তা ভাবনা করে রেখে দিয়েছি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। ও বিয়াই মশাই, আমার মাথার বোঝটা হালকা করে ফেললেন। ছেলেটা বিয়ে করব করে পাগল হয়ে যাচ্ছিল। তো আপনি এই যে কথাটা বললেন না, আমি পুরো নিশ্চিন্ত হয়ে গেলাম। এক কাজ করেন বিয়াই মশাই, একটা শুভ দিন দেখে বিয়ের কথাটা ফাইনাল করে নিন, তাহলেই ঝামেলা মরে যাবে। ছেলেটাকে মা, আমি এই মেয়েটার কথাই বলছিলাম। বিয়ে করেছিস? হ্যাঁ, এটা আমার মা। ভালো আছেন মা? হ্যাঁ ভালো আছি, যা ঘরে নিয়ে গিয়ে বস। হ্যাঁ বলো। তাড়াতাড়ি বাড়ি এসো, কেন গো, কি হলো? বিয়ে করে নিয়ে এসছে কি বললে? তোমার ছেলে, বিয়ে করে নিয়ে এসছে। বিয়াই মশাই, আমায় এখনই বাড়ি যেতে হবে। কেন, বাড়িতে কিছু হলো নাকি? আর বলেন না বিয়াই, ছেলে আমার বিয়ে করে নিয়ে চলে এসছে, আমায় এখনই যেতে হবে। বলেন কি? চলুন তাহলে আমিও যাই। চলুন। চলুন ছেলে বিয়ে করে নিয়ে এসছে, এখন কি করা যাবে? চলুন দেখি কোন ঘরের মেয়েকে নিয়ে এলো। আসুন বিয়ে মশাই। আসুন বিয়ে মশাই, আসুন। বসুন বসুন বসুন। নীল কোথায়? নীল ঘরে বসে আছে। ছি 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 নীল, তুই আমার মান সম্মান সব মাটিতে মিটিয়েছি। আমি যে আজহার ভাইকে কথা বলতে গেছিলাম তার বাড়িতে, তার বিষয় আচার সম্পত্তি সব আমি দেখে এলাম। তার মেয়ের সঙ্গে বিয়ে দেবো বলে আমি সমস্ত কথা ফাইনাল করে নিলাম, আর তুই বিয়ে করে নিয়ে চলে এলি। আমি সেই মানুষটাকে আমি মুখটা দেখাবো কিভাবে, তার সামনে যাবো কিভাবে আমি? তুই বিয়ে করে না একটু আমার কথাটা ভাবলি না, যে আমার আব্বা কি ভাববে, আমার মা কি ভাববে? তোর তো উচিত ছিল আমাদের কথাটা একবার মাথায় রাখা। ছেলেটা বরং বান্ধব আছে না, মানুষ মাত্রই তো ভুল করতে পারে। যা হওয়ার হয়ে গেছে, সবকিছু মেনে নিয়ে আজকে তার ভাইয়ের সাথে কথা হবে। এছাড়া তো আর কোনো উপায় নেই। এখন আজহার ভাইকে ডাকতে হবে, সবকিছু বুঝিয়ে বলতে হবে যে ভাই ছেলে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দেখি আজহার ভাইকে ডাকি। বৌমা, তুমি এসো আমার সঙ্গে। আজগর ভাই, ও আজগর ভাই, আসুন আসুন ভাই, আসুন। এই যে বসুন বসুন। এই যে আমার ছেলে মেয়ে। হ্যাঁ বাবা, আমার মেয়েকে কি আমার পছন্দ হলো না? ওই বৌমা কই? বসুন বসুন। সাহেবা, ও সাহেবা, তোমাকে নিয়ে এসো তো।
যে আজকাল ভাই আমার বৌমা। এটা আপনার বৌমা? হ্যাঁ, আপনি চেনেন নাকি? এই তোমার হতভাগা মেয়ে। হ্যাঁ, তোমরা দুজন সুখে থাকো, শান্তিতে থাকো। হ্যাঁ রে, আমার যে এত বিষয় সম্পত্তি সবকিছু ছেড়ে দিয়ে আমার মনে আঘাত দিয়ে বেরিয়ে চলে এলি। আমি তো এই ছেলের সাথে তো বিয়ে দেবো মনে করেছিলাম, কিন্তু এত যে ব্যবসা বাণিজ্য কার জন্যে? সব তোদের জন্যে। থাক তাহলে তুই সুখে শান্তি দিয়ে থাক, আমি চললাম। বাবা তুমি যেও